কাজটা যে কবে শেষ হবে, বাড়ির টাকাটা পেলে একটু শান্তি পাই। সবকিছুর একটা লিমিট থাকে। কি শুরু হয়েছে? এই রাতের বেলা মাথা খাস না তো তুই? ঠিকই তো ছিলি রে, কি হলো তোর? নোংরামি অসভ্যতাই শুরু হয়েছে। তুই সবকিছু দেখে কি করে যে চুপ করে থাকিস, কি করে সহ্য করিস আমি বুঝতে পারি না। কি অসভ্যতা? কে অসভ্যতা করলো? কি বলছিস আমি বুঝতে পারছি না কিছু। তুই কিছু বুঝতে পারবি না। সবকিছুর মধ্যে তুই খালি আমার দোষ দেখতে পাস। মধু আর পাপাই এই বাড়িতে কি শুরু করেছে, তুই কি করে চুপ করে থাকিস বলতো? এই বাড়িতে তো বড়রাও থাকে, তাদের চোখের সামনে ছি ছি ছি। কি এমন করেছে শুনি? কি করেছে? এই দেখ দেখ, দুজন দুজনকে রুটি খাওয়াচ্ছে, তো এতে অস্বাভাবিক কি আছে? মানে সিরিয়াসলি তুই এমন করলি, আমি ভাবলাম কি না কি। আর কি বললি বড়রা ছিল? মানে এই ভিডিওটা দেখে তো আমার মনে হচ্ছে না যে তুই ছাড়া কেউ ছিল বলে। দুজন দুজনকে রুটি খাওয়াচ্ছে, তো এতে খারাপের কি আছে? এ দিদি তুই তো এরকম ছিলি না রে। তোকে বারবার আমি একটা জিনিস বোঝাচ্ছি, তুই বুঝছিসই না। আরে মাথা থেকে এগুলো ঝেড়ে ফেল প্লিজ। আমি কেন ছেড়ে ফেলবো? যারা এই ভুলভাল কাজগুলো করছে তাদেরকে তুই কিচ্ছু বলবি না, সব ছোট শুধু আমার উপরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সিন ক্রিয়েট করিস না এভাবে। শোন, তোর স্বপ্ন তো গান নিয়ে কেরিয়ার তৈরি করা, তো তুই গানটাকে নিয়ে এগো না রে। ফিরে আসি সবসময় না এই গান গান করিস না তো। এমন একটা হাব ভাব দেখাস না আমি একটা বিশাল বড় সিঙ্গার, সবাই আমাকে দিয়ে গান গানোর জন্য বসে আছে। মেন টপিক থেকে সরে যাস না। এই তুই চুপ কর তো। তুই দেখছিস বাড়ির কি অবস্থা। আমি দিন রাত প্রাণপাত করে খাচ্ছি, ওরুদি মুখে রক্ত তুলে ডিউটি করছে, আর তুই কি করছিস রে? তুই করছিস যে দাঁড়িয়ে আছিস? আসি, চুপ কর। জানা রে তোর টিউশন কর না রে গানের, অন্তত দুটো পয়সা আসুক বাড়িতে। তা না মধুদিন নামে চুগলি করছে, আমাকে সব আজে বাজে ভিডিও দেখাচ্ছে। শোন দিদি, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওরা দুজন দুজনকে রুটি খাওয়া যা ইচ্ছে করুক, ওরা দুজন দুজনকে পছন্দ করে, আর আমি বলবো যা করেছে বেশ করেছে। শোন, ফার্দার এইসব ব্যাপারে আমার কাছে সিন ক্রিয়েট করবি না, আর তুই আমার কাছ থেকে কোনো সিম্প্যাথি পাবি এটা তো আশাই করিস। তো সব ন্যাকামো দেখে না আমার বিরক্ত লাগে। হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি মরছি আমার জ্বালায়, আর আমাকে সেটা যত সব ভিডিও দেখাতে। দাঁড়িয়ে আছিস কেন এখনো? যা শো, ঘরে গিয়ে অনেক রাত হয়েছে, আর তুই ঘরে গিয়ে ভাববি আমি ঠিক বললাম না ভুল বল। তুই ধ্যাতই বলতে পারবি। খেতে দিল আমার মাথাটা। তুমি বুঝবে না। কে বললো বুঝবো না? বুঝি গো, বুঝি। ভালোবেসে ধাক্কা তো আমিও খেয়েছি। কিন্তু তুমি তো খালি। হ্যাঁ, সবাই ওটাই ভাবে। দেখো আমি মানছি, আমি প্রেমিক মানুষ, আমার মেয়েদের দেখতে ভালো লাগে। কি করবো বলো? তার মানে তো এটা নয় যে আমি কাউকে ভালোবাসি, কাউকে আমার ভালো লাগেনি না তো। সৃজা, ভালোবেসেছিলাম তো আমি ওকে, কিন্তু ও পারলো, দেখো জানো তো, পারলো ভরসা করতে পারলো না, ছেড়ে চলে গেল আমার সাথে ব্রেকআপ করে একজনের সঙ্গে চলে গেল। এখন শুনছি সৃজার বাড়ি থেকে ওই ছেলেটার সঙ্গে বিয়েও দিয়ে দেবে ও। ভাবো, তাই বলছি শোনো, আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি। শোনো, কখনো তোমার যদি মন খারাপ হয়, মুড খারাপ হয়, তুমি আমার সাথে তোমার মনের কথা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এইভাবে আমার পাশে এসে দাঁড়ালে তার জন্য থ্যাংক ইউ। ও সরি, আমি বুঝতে পারিনি, সরি। তুমি এখানে কেন? মেজো মামি, তোমাদের জন্য এটা নিয়ে এলাম। তুমি সত্যি আমাদের জন্য ডিম নিয়ে এসছো?
দাঁড়া। কি খাবো না? কি ব্যাপার বলো তো কাকুই, তুমি আমাদের জন্য ডিম সেদ্ধ নিয়ে আসছো? তোমার বোনের সাথে কোনো মতলব এটেছো তাই না? এমা না না মেজো মামি, আমি কাউকে কিচ্ছু জানাইনি। আর তাছাড়া সব কথা সকলকে জানাতে হবে এরকম তো কোথাও লেখা নেই, তাই না? আসলে কি বলো তো, সকালবেলা আরশি যেভাবে তোমাদের দুজনের সাথে ব্যবহার করলো না, আমার খুব খারাপ লেগেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পারছি না কিছু। তোমার হঠাৎ আমাদের ওপর দরদ উতলে উঠছে, ব্যাপারটা কি? ডোন্ট বি সরি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আসলে আমি বুঝতে পারি মেজো মামি, আরশি না তোমাদের উপর ওই চ্যাটার্জি বাড়ি বউ হওয়ার অধিকার ফলায়। আর এটাও তো ঠিক বলো, মানুষ এত সহজে নিজের অভ্যেস পাল্টে ফেলতে পারে? তোমাদের কষ্টটা বুঝতে পারি, তাই জন্য নিয়ে এলাম।